জামরাদের চেহারায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল। মুসান্না তখনই জামরাতকে ইসলামে দীক্ষিত করলেন। এরপর হুকুম দিলেন মুজাহিদদের স্ত্রীদের মহলে যেন তাকে নিয়ে যাওয়া হয় এবং খাবারের পর তার বিশেষ যত্ন নেওয়া হয়। জামরাত চলে যাওয়ার পর মুসান্না উঠে সুহাইবকে দেখতে গেলেন। ডাক্তার সুহাইব সাকাফির ক্ষতস্থান তখন পরিচর্যা করছিল এবং মধু মিশ্রিত দুধ তার মুখে তুলে দিচ্ছিল। আবদুল্লাহ ইবনে ইয়াজিদি সর্বপ্রথম ব্যক্তি যিনি জিসিরের ময়দান থেকে মদিনায় পৌঁছেছিলেন। মুসলমানদের শোচনীয় পরাজয় ও পিছু হটার খবর তিনিই প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়েছিলেন। নির্বাক মূর্তি হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলেন। আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, সাহাবীদের বাদ রেখে আবু উবাইদকে সিপাহ সালার করে ভুল করিনি তো আমি? আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আমিরুল মুমিনিনের এই অবস্থা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না, কাঁদতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নার আওয়াজ শুনে তার চেহারার দিকে তাকালেন এবং তিনি হয়রান হয়ে বললেন, ইবনে জায়েদ, কেঁদো না, তুমি তো আমার কাছে চলে এসেছ, তোমার জিম্মাদার আমি। আল্লাহ আবু উবাইদের উপর রহম করুন, সেও যদি আমার কাছে আসতো আমি তারও জিম্মাদার হতাম। আমিরুল মুমিনিন আবদুল্লাহ অভয় পেয়ে বললেন, আমি একা পালিয়ে আসিনি, শত শত মুজাহিদ ময়দান থেকে পালিয়ে এসেছে, কিন্তু লজ্জায় অনুতাপে তারা মদিনায় প্রবেশ করেনি। আল্লাহ তাদের লজ্জা ও অনুতাপ কবুল করুন। আমিরুল মুমিনিন মসজিদে বসে লোকদের উদ্দেশ্যে বললেন, সবাই শুনে নাও এবং বাইরে গিয়ে প্রত্যেককে বলে দাও, যেসব মুজাহিদ যুদ্ধের ময়দান থেকে চলে এসেছে তাদেরকে যেন শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। তিরস্কারমূলক কোনো কথা যেন তাদের সঙ্গে বলা না হয়। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, তোমরা তো আল্লাহরই বান্দা। মাআজকারীও ইবনে জায়েদের মতো জিসিরের ময়দান থেকে সোজা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসেছিলেন। তারপর কেঁদেছিল দীর্ঘ সময়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও আবদুল্লাহ ইবনে জায়েদের মতো সান্ত্বনা দিয়েছিলেন। পরদিন এশা বা মাগরিবের নামাজে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা আনফালের এই আয়াতটি পড়লেন, আজকের দিনে যে রণাঙ্গনে পিঠ দেখাবে সঙ্গত কোনো কারণ ছাড়া, তার উপর আল্লাহর গজব নাজিল হবে, তার আবাস হবে জাহান্নামে। তখন নামাজের মধ্যেই মাআজকারী এমন করে কাঁদতে লাগলেন যে তার হেঁচকি উঠতে লাগলো। মাআজ, কেঁদো না। নামাজের পর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কেঁদো না মাআজ, আমার কাছে যখন এসে গেছ তখন তোমার জিম্মাদার আমি। আবু সাদ্দাদ ছিলেন বনে তামিম গোত্রের লোক। মদিনা থেকে দূরের এক গ্রামে থাকতেন তিনি। এই কাবিলার বেশ কয়েকজন যুদ্ধে গিয়েছিল, যাতে বৃদ্ধপায় আবু সাদ্দাদও ছিলেন। তার একটাই মাত্র ছেলে, বয়স 16-17। ছেলেটির চেয়ে ছোট তার 3টি মেয়ে ছিল। তোমার ছেলেকে তোমার জন্য আমি রেখে যাব, আবু সাদ্দাদ তার স্ত্রীকে বলেছিলেন। আমি না থাকলে তোমার ও তোমার মেয়েদের উপর সে ছায়া হয়ে থাকতে পারবে। তার উপর যে জিহাদ ফরজ করা হয়েছে তা আমি পালন করব। আমার একমাত্র ছেলেটি আমার পর জীবিত থাকা জরুরি। এটা বলে তিনি আবু উবাইদের সঙ্গে ইরাকের রণাঙ্গনে চলে গিয়েছিলেন। জিসির যুদ্ধের অনেক দিন পর এক রাতে আবু সাদ্দাদের ঘরের কড়া নড়ে উঠল। সঙ্গে সঙ্গে একটি ঘোড়াও চিহি চিহি রব তুলল। আবু সাদ্দাদের স্ত্রী জেগে উঠলেন, ছেলেকেও ধাক্কিয়ে জাগালেন। দেখো বাবা, তোর বাবা এসেছেন। আমি তার ঘোড়ার আওয়াজও শুনেছি। মা ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলল। বাইরে আবু সাদ্দাদ ঘোড়া থেকে নেমে দাঁড়িয়েছিলেন। ছেলে বাবাকে ঝাপটে ধরল, কিন্তু সঙ্গে সঙ্গেই পিছু সরে এলো। রক্ত? ছেলে আঁতকে উঠে বলল, এই রক্ত কি আপনার না দুশমনের, যা আপনার কাপড়ে লেগে আছে? ছেলে বাবার ঘোড়ার লাগাম ধরে বলল, আপনি ভেতরে আসুন, ঘোড়া আমি সামলাচ্ছি। তুমি চুপ কেন?
স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, অনেক বেশি জখমি হয়েছ? না, আবু সাদ্দাত বললেন, শরীরের জখম তো মামুলি, কিন্তু অন্তরের জখম অনেক গভীর। আমি ভেতরে যাব না। আমার কথা শোনো বেটা, ইরাকের রণাঙ্গন থেকে আমি পরাজিত হয়ে এসেছি। লড়াই বড়ই রক্তক্ষয়ী ছিল। খুব কম মুসলমানই প্রাণ নিয়ে পালাতে পেরেছে। কিন্তু আসার সময় এই ভাবনা আমার গলা চেপে ধরেছে যে যারা শহীদ হয়েছে আমারও তো তাদের সঙ্গে শহীদ হওয়ার কথা ছিল। পরে রাস্তায় রণাঙ্গন থেকে পালিয়ে আসা আরও কিছু সঙ্গীর সঙ্গে দেখা হলো। তারাও আমার মতো লজ্জায় অনুতাপে মর্মে মর্মে মরে যাচ্ছিল। তারা সবাই সিদ্ধান্ত নিল নিজেদের ঘরে তারা যাবে না। ঘরে গেলেই তাদেরকে পরাজয়ের লজ্জা সইতে হবে। ভেতরে এসো, স্ত্রী বললেন, তোমাকে কেউ লজ্জা দেবে না। দিনে দিনে আমি এখানে আসতে পারতাম, আবু সাদ্দাত বললেন, কিন্তু রাতের অন্ধকারে এসেছি তোমরা যাতে স্পষ্ট আমার চেহারা দেখতে না পাও। আমি আমার ছেলেকে একটি কথা বলতে এসেছি। ভালো করে শুনে নাও বেটা, আমি কোথাও লুকিয়ে টুকিয়ে বেঁচে থাকার চেষ্টা করে যাব। যদি বেঁচে থাকি তবে পরাজয়ের প্রতিশোধ নিয়ে তবে ফিরব। আমি চাইতাম তুমি তোমার মা ও ছোট বোনের উপর ছায়া হয়ে থেকো, কিন্তু এখন ভাবছি মুসলমানদের যদি এমন আরেকটি শোচনীয় পরাজয় ঘটে তবে ইসলামের নাম নিশানাও মুছে যাবে। আমি তো প্রায় বুড়োই হয়ে গেছি, এখন আমার জায়গাটি নিয়ে নাও বেটা। আমি ঘোড়াটি রেখে যাচ্ছি। মদিনা থেকে ময়দানে যাওয়ার সময় যখন ডাক আসবে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। মনে এই তেজোদ্দীপ্ত মনোবল নিয়ে লড়বে যে আমার জুবদিল বাবার পরাজয়ের প্রতিশোধ আমাকে নিতে হবে, আর দুশমনকে পরাজিত করে আল্লাহর কাছ থেকে তোমার বাবার রণাঙ্গন থেকে পালিয়ে আসার অপরাধটিও মাফ করিয়ে নেবে। নিজের মা বোনকে আল্লাহর হাওলা করে যাবে। আবু সাদ্দাত তার ঘোড়াটি ছেলেকে দিয়ে চলে গেলেন। তার স্ত্রী তার পেছন পেছন দৌড়াতে লাগলেন। আবু সাদ্দাত তাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জানতে পারলেন রণাঙ্গন থেকে পালিয়ে আসা অনেকেই যাযাবরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে আশপাশের প্রতিবেশীদের ঘরে লুকিয়ে বসে আছে। লজ্জায় অনুতাপে বাইরে বের হচ্ছে না। পরাজয়ের গ্লানি তাদের অবস্থায় প্রায় মাতম করে রেখেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ব্যক্তিগতভাবেই প্রত্যেকের ঘরে গেলেন, তাদেরকে সান্ত্বনা দিলেন, তাদের মনোবল চাঙ্গা করে তুললেন। আলিয়াসের দুর্গ মুসান্না ইবনে হারিসা পেরেশানি আর অস্থিরতায় কখনো কামরায় এসে শুয়ে পড়ছিলেন, আবার উঠে গিয়ে বাইরে পায়চারি করছিলেন আর বারবার মাথা চেপে ধরছিলেন। পাঁজরের জখমের ব্যথা যখন কিছুটা কম মনে হচ্ছিল তখন কামরায় গিয়ে শুয়ে পড়ছিলেন। অবশেষে দারোয়ানকে ডেকে প্রথমে ডাক্তারকে, পরে আশার ইবনে আউসামাকে আসতে বললেন। ডাক্তার কাছেই ছিলেন, দৌড়ে এলেন। নিজের জখমের কথা না বলে প্রথমে তিনি সুহাইব সাকাফির কথা জিজ্ঞেস করলেন। প্রায় মুজিজা হয়ে গেছে ইবনে হারিসা, ডাক্তার বললেন। তার দেহের রক্ত তো প্রায় সবই ঝরে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, রক্ত স্বল্পতা অনেকটা পূরণ হয়ে গেছে। জখমও শুকিয়ে যাচ্ছে। পায়ের একটি হাড় ভেঙে গিয়েছিল, সেটার সংযোগও দিয়েছি, কিন্তু ঠিক হতে সময় লাগবে। আর সেই মেয়েটি যাকে উদ্ধার করে এনেছিল সর্বক্ষণ তার পাশেই বসে থাকছে। মহান আল্লাহ তাকে বাঁচিয়ে রাখার মুজিজা দেখিয়েছেন। মুসান্না বললেন, আল্লাহ তাআলা হয়তো তার হাতে আরও মুজিজা দেখাবেন। আপনাকে আমি এজন্য ডেকেছি যে ভবিষ্যতে আপনি আর আমাকে বলবেন না যে আমি যেন আরাম করি। এই জখম নিয়ে আমি যদি বসে থাকি তবে সারা ইসলামী জগৎ এখন জখমই হয়ে পড়বে। এমন জখমই হবে যে তা আর সামলানো সম্ভব হবে না। আপনি বয়সের ভারে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আপনি এটা নিশ্চয় বুঝছেন যে অগ্নিপূজারীরা মাদায়েনের হাত পা গুটিয়ে আরামে বসে থাকবে না। জিসিরে তারা আমাদের যে ক্ষতি করেছে তা থেকে পুরো ফয়দাই তারা তুলবে। যে কোনো দিন তারা হামলা করতে পারে। এবার আরও বেশি হাতি থাকবে তাদের সঙ্গে।
তাদের কাছে তাজাদম ফৌজের কমতিও নেই। আমি খুবই হয়রান হচ্ছি। আল্লাহ সাহায্য করবেন ইবনে হারিসা, ডাক্তার বললেন। হতাশ হয়েও না, আমিরুল মুমিনিনকে জানিয়ে সেনা সাহায্য চাও। নতুন ফৌজ আসতে আসতে 2টি চন্দ্রমাসের উদয়াস্ত ঘটবে, মুসান্না বললেন। ফৌজ একত্রিত করতে সময়ের প্রয়োজন। পারসিকরা এর আগেই যদি হামলা করে তবে এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। শুনুন মোহতারাম, আমি একলা রয়ে গেলাম। আমার সঙ্গী সালার ও নায়েবে সালাররা শহীদ হয়ে গেলেন। সাহাবাই কেরামও শহীদ হয়ে গেলেন। কেউ রইল না যার সঙ্গে পরামর্শ করা যাবে। পারস্যের এই জমিন থেকে আমি আর এক হাতও পিছু হটতে চাই না। প্রথমে আমিরুল মুমিনিনকে ফৌজে পাঠাতে পত্র লেখো, ডাক্তার বললেন। আর তোমার নিজের পক্ষ থেকে সমস্ত কাবিলার সর্দারদের কাছে পয়গাম পাঠাও যে রণাঙ্গনে মুসলমানদের অবস্থা শোচনীয়। হতাশ হয় না মুসান্না। ডাক্তার চলে গেলে আশার ইবনে আওসামা কামরায় ঢুকল। ইবনে আওসামা, মুসান্না তাকে বললেন, তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের আর কিছুই রইল না। মাদায়েন থেকে যদি আচমকা ফৌজ এসে আমাদের উপর হামলা করে তাহলে এখান থেকে পালানো ছাড়া আর কিছুই করার থাকবে না। আরেকবার তোমার খেলা দেখাও। তুমি ভালো জানো কি বেশে তুমি সেখানে যাবে। আমি শুধু এতটুকু চাই যে মাদায়েন থেকে ফৌজ বের হওয়ার একদিন পূর্বে যেন খবরটা পাই। তখন 3-4 জায়গায় গুপ্তঘাতক লাগিয়ে রাস্তাতেই পারসিকদের খতম করতে পারবো। এমনই হবে সিপাহ সালার, আশার বলল। ইনশাল্লাহ এমনই হবে। আমি ফিরে না আসলে বুঝে নেবেন মাদায়েনে এখনও কোনো ফৌজি তৎপরতা শুরু হয়নি। আপনি নিশ্চিন্তে তৈরি নিতে পারেন। মুসান্না আমিরুল মোমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে পয়গাম লেখালেন, যাতে সেনা সাহায্যের কথাই বেশি ছিল। আমিরুল মোমিনিনকে জিসিরের লড়াই, আমাদের ধ্বংস ও পিছু হটার বিস্তারিত বিবরণ শোনাবে। মুসান্না কাসেদকে বললেন, এটাও বলবে আলিয়াসে আমরা পরাজয়ের বদলা তো নিয়েছি, কিন্তু 3000 ফৌজ নিয়ে এত বড় ফৌজের মোকাবেলা আমরা কি করে করব? রাস্তায় খুব কমে যাত্রাবিরতি করবে। মুসান্না কাসেদকে বললেন, এটাও বলবে আলিয়াসে আমরা পরাজয়ের বদলা তো নিয়েছি, কিন্তু 3000 ফৌজ নিয়ে এত বড় ফৌজের মোকাবেলা আমরা কিভাবে করব? রাস্তায় খুব কমই যাত্রাবিরতি করবে। যত দ্রুত পৌঁছানো যায় ততই মঙ্গল। অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ। কাসেদকে বিদায় করে দিয়ে মুসান্না লস্করের বিভিন্ন গোত্রের সর্দার বা সর্দার গোত্রের লোকদের ডাকলেন। তাদেরকে বললেন, সব কিছু তো তাদের চোখের সামনেই রয়েছে। প্রতিটি ময়দানে বিজয় অর্জন করার পর মাদায়েনের কাছে গিয়ে এমন পরাজয় ঘটল যে এখন টিকাই অসম্ভব হয়ে পড়েছে। এটা তোমাদের কাপুরুষতা ছিল না, মুসান্না বললেন। আমি তোমাদেরকে পিছু হটতে বলেছিলাম। এটা ছিল সিপাহ সালার আবু উবাইদের ভুলের মাসুল, যার শাস্তি আমরা পেয়েছি। তোমরা হাতির মোকাবেলা করেছ এবং পরবর্তী লড়াইয়ের জন্য হাতিগুলোকে বেকার করে দিয়েছ। আমিরুল মুমিনিনকে আমি পয়গাম পাঠিয়েছি যে মুজাহিদরা পালিয়ে পিছু হটেনি। আমার বন্ধুরা, আমাদের যদি এমন আরেকটি পরাজয় ঘটে তবে আমরা কেউ বাঁচতে পারবো না। যারা বেঁচে যাবে বাকি জীবন অগ্নি পূজারীদের জুতো চেটেই কাটাতে হবে। তোমাদের সেসব ভাইদেরকে দেখো যারা রোমকদের পরাজিত করে সিরিয়াকে ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছে। তারা কি আমাদেরকে জুবদিল বলবে না? নিজেদের প্রত্যেকের কাবিলায় গিয়ে লোকদেরকে বলো, তোমরা যদি আমাদের সাহায্যে এগিয়ে না আসো তবে আরবের পবিত্র মাটিতে অগ্নি পূজারীদের বাদশাহী চলবে। এর পরিণাম কি হবে তোমরা তাও জানো। আমরা আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসামি হয়ে হাজির হব। মুসান্না কাবিলার এসব সর্দারকে চাঙ্গা করে তাদেরকে তাদের কাবলিতে পাঠিয়ে দিলেন। তারপর তিনি অনুভব করলেন আলিয়াসে বেশি দিন থাকা নিরাপদ নয়। তিনি একদিন তার ফৌজ শিখাবের দিকে কোচ করার হুকুম দিলেন। শিখাব খিফান আর কাদিসিয়ার মাঝামাঝি একটি জায়গা, যা আরব ও ইরাকের সীমান্তবর্তী এলাকার নিকটেই ছিল। মুসান্না ও মুসান্নার কাসেদ জানতেন না আমিরুল মুমিনিন অনেক আগেই জিসিরের লড়াই সম্পর্কে অবগত হয়েছেন। এরপর থেকে আমিরুল মুমিনিনের মধ্যে একটা ভাবনাই সবসময় ঘুরপাক খাচ্ছিল, সেটা হলো এই পরাজয়কে
খুব দ্রুত কিভাবে বিজয়ে রূপান্তর করা যায়। তিনি খেলাফতের সব কিছুই একদিকে রাখলেন। তারপর মদিনার সকল গোত্র প্রধানকে জানালেন, মুসান্নাকে সেনা সাহায্য দেওয়ার জন্য প্রচুর স্বেচ্ছাসেবক দরকার। সর্বপ্রথম বনি ফুজাইলার সর্দার জারির ইবনে আবদুল্লাহ এলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সব কিছু বলে তার কাছে স্বেচ্ছাসেবক চাইলেন। বনি ফুজাইলার লোকেরা বিভিন্ন কারণে ছোট ছোট গোত্রে ছড়িয়ে পড়েছিল। জারির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই সংকটের কথা বলেছিলেন। তার এই গোত্রগুলোকে একটি গোত্রের রূপ দিয়ে তাদের একজন সর্দার বানানো হোক, কিন্তু তিনি তা করে যেতে পারেননি। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছেও জারির এই সর্দারির কথা উত্থাপন করা হয়েছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিয়ে বলেছিলেন, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ চলছে আর তুমি এসে গেছো তোমার সর্দারি নিয়ে। যাও, নিজের গোত্র থেকে লোক নিয়ে সিরিয়ার রণাঙ্গনে চলে যাও। মুরতাদদের ঝামেলা মিটলে তোমার সর্দারির দিকে মন দেয়া যাবে। জারির ইবনে আবদুল্লাহ এই প্রস্তাব পরিষ্কার এড়িয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে ডেকে লোক সাহায্য চাইলেন, তখনও তিনি তার সর্দারির বিষয়টি উত্থাপন করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তখনই এক পয়গামের মাধ্যমে বনু ফুজাইলার সবগুলো গোত্রকে একত্রিত হওয়ার নির্দেশ দিলেন এবং জারির ইবনে আবদুল্লাহকে সর্দার বানিয়ে দিলেন। এখন তুমি তোমার লোকদের নিয়ে ইরাক রণাঙ্গনে মুসান্না ইবনে হারিসার কাছে চলে যাও। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমরা ইরাক নয়, সিরিয়ার রণাঙ্গনে যাব। জারির বললেন, কারণ আমাদের পূর্বপুরুষরা সিরিয়ার অধিবাসী ছিলেন। প্রয়োজন তো ইরাক রণাঙ্গনে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তবু আমরা সিরিয়ার রণাঙ্গনেই যাব। আল্লাহ তোমাকে সুমতি দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ বহু কষ্টে সামলে নিয়ে বললেন, তোমার লোকদের জন্য তুমি অতিরিক্ত বিনিময় চাচ্ছ। ঠিক আছে, আমি তা দেব। মালে গনিমতের যে অংশ তোমার কাবিলার লোকেরা ও তুমি পাবে তা তো পাবেই, আরও অতিরিক্ত বায়তুল মালের অংশ থেকেও 1/4 তোমাকে দেওয়া হবে। জারির রাজি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে প্রায় সবগুলো গোত্র সর্দারই এলেন। তোমরাও কি জিহাদের জন্য বিনিময় চাইবে? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন। আল্লাহ ও তার রাসূলের ফরজ কর্ম বিনিময় নিয়ে পূর্ণ করবে? তোমরাও কি শহীদদের রক্ত বিক্রি করতে এসেছ? আমরা জানি পারস্যের রণাঙ্গনে এখন কি বিপদ চলছে। এক সর্দার বললেন, কিন্তু আপনি যা বলছেন তা তো আপনার মনের কথা নয়। লোকেরা বলতো ওমর রাদিয়াল্লাহু আনহু রক্তগরম লোক, তাকে খলিফা বানানো ঠিক হবে না। কিন্তু তারা কি ঠিক কথাটি বলতো? বলুন, ব্যাপার কি হয়েছে? আল্লাহর কসম, ইবনুল খাত্তাব আরেক সর্দার বললেন, পারস্যের রণাঙ্গন থেকে কিছু মুজাহিদ পালিয়ে এসেছে। কিন্তু ইবনুল খাত্তাব, আপনি তো আমাদের খলিফা আমিরুল মুমিনিন। আপনি যদি মনোবল ভেঙে বসে পড়েন তবে আমাদের কি হবে? আপনার ক্রোধ বলছে আপনি ঘাবড়ে গেছেন। আমাদেরকে আমাদের কর্তব্যের কথা বলে দিন। আল্লাহ তোমাকে এর বদলা দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি শুধু আমার নয়, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে নিয়েছ। এই তো কিছুক্ষণ আগে এক বাজালি নিজের মুজাহিদ বাহিনী ও শহীদদের দাম চুকিয়ে গেছে। এমন মুসলমানের উপর লানত হোক। হুসাইন ইবনে মাবাদ বললেন, আপনার কি চাই তা শুধু আমাদেরকে বলুন। মুসান্না শুধু 3000 ফৌজ নিয়ে একা অসহায় অবস্থায় রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এজন্য অতিরিক্ত ফৌজ চাই এবং খুব দ্রুত। হুসাইন ইবনে মাবাদ ছিলেন বানু তামিমের সর্দার। তিনি বেশি কথা বললেনও না, শুনলেনও না। শুধু বললেন, আমার কাবিলার 1000 তৈরি লোকের নাম লিখে ফেলুন। হুসাইন ইবনে মাবাদের বলতে দেরি হলো শুধু। অন্য সকল সর্দাররাও লোক দেওয়ার কথা বলে লোকদের তৈরি করতে চলে গেলেন। প্রতিটি গোত্র সর্দারি উল্লেখযোগ্য পরিমাণ লোক নিয়ে এলেন। সবার মধ্যে জিহাদের জজবা এমন তেজোদ্দীপ্তভাবে জেগে উঠল যে তা আরব্য খ্রিস্টানদের মনেও ছুঁয়ে গেল। খ্রিস্টান গোত্র বানু আনমার ও বনু তাগলিকের সর্দার আনাস ইবনে হেলাল ও ইবনে মারোয়া ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে হাজির হলেন। আমিরুল মুমিনিন, তাদের একজন বললেন, যদি ধর্মীয় বাধা না থাকে তবে আমরাও আপনার সঙ্গে আছি। আমরা আরবের অধিবাসী। আজকের যুদ্ধ আরব আর অনারবে, মুসলমান অমুসলমানের নয়।
আমরা আরবের ঝান্ডা সমুন্নত রাখতে প্রস্তুত। ধর্মীয় কোনো বাধা নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমাদেরই ভাই, আল্লাহ তোমাদেরকে এর প্রতিদান দেবেন। প্রায় 1000 খানেক খ্রিস্টান এই সেনা সাহায্যে যোগ দিল, যাদের অধিকাংশই সাওয়ার ছিল। বড় অঙ্কের এক সেনা সাহায্য ইরাক রণাঙ্গনের উদ্দেশ্যে পাঠানো হলো। মুসান্নার কাসেদ যখন মদিনায় পৌঁছলেন তখন এই লস্কর রওনা হয়ে গিয়েছিল। ওদিকে মুসান্না যে তার ফৌজের সর্দারদের আরব সর্দারের লোকবল সংগ্রহ করতে পাঠিয়েছিলেন, তাদের গোত্রগুলো ছিল আরব সীমান্তে অবস্থিত। তাদের গোত্রগুলোও লাভবাহিক বলে যথেষ্ট সংখ্যক লোক পাঠিয়ে দিল। ইরাক রণাঙ্গনে যখন সাহায্যকারী ফৌজ যাচ্ছিল তখন জিসিরের ময়দান থেকে পালিয়ে আসা মুজাহিদরাও তাদের পিছু পিছু রওনা হয়ে গেল। যারা এতদিন লজ্জায় অনুতাপে আত্মগোপন করেছিল তাদের সংখ্যা 1000-এর কম ছিল না। তাদের মধ্যে আবু সাদ্দাদও ছিলেন। তার ছেলেও স্বীয় কাবিলার মুজাহিদদের সঙ্গে যাচ্ছিল। সে জানত না তার বাবাও পেছনে পেছনে আসছেন। মাদায়ানে এক ইহুদি পাদ্রী শহর থেকে বের হলো। কয়েকটি দানাওয়ালা তাসবিহ হাতে নিয়ে সে অগ্রসর হচ্ছিল। হঠাৎ দেখল এক ঘোড়সাওয়ার শহরের দিকে আসছে। সওয়ার ইহুদি ছিল, তাই তাদের ধর্মীয় নেতাকে দেখে সসম্মানে মাথা ঝুঁকিয়ে ঘোড়া দাঁড় করালো। তারপর ঘোড়া থেকে নেমে পাদ্রীর সঙ্গে হাত মেলালো। কোত্থেকে আসছো? পাদ্রী জিজ্ঞেস করল। কাদিসিয়া থেকে রব্বি মোহতারাম, ইহুদি জবাব দিল। কাদিসিয়া? পাদ্রী বলল, তাহলে তো তুমি মুসলমান ফৌজকে দেখেছ। দেখেছি, তারা তো সামান্যই বাঁচতে পেরেছিল। পাদ্রী বলল, এখনো পালিয়ে যায়নি। সামান্য কোথায় প্রভু? ইহুদি বলল, তাদের তো সেনা সাহায্য মিলেছে যার কোনো হিসাব নেই। এত সেনা সাহায্য? পাদ্রী হয়রান হয়ে বলল, এত বড় খারাপ কথা? আমাদের সম্রাজ্ঞী ও জেনারেলরা কিছুই করলেন না? তারা তো এসব এলাকায় নিজেদের গুপ্তচর মোতায়েন রাখতে পারতেন। এখন দেখবে মুসলমানরা সোজা মাদায়ানে হানা দেবে। আমি একজন গুপ্তচর প্রভু, ইহুদি বলল, এই খবরটি দিতেই আমি এসেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি গিয়ে রুস্তমকে বলো। ইহুদি তার ঘোড়ার দিকে ঘুরল। পেছন থেকে পাদ্রী তার জামার নিচে হাত দিয়ে ইহুদিকে একটু দাঁড়াতে বলল। ইহুদি পাদ্রীর দিকে ঘুরেই দেখল তার প্রভুর হাতে খঞ্জর। ইহুদি হতম্বম্ব হয়ে গেল। তার জানা ছিল না এ ইহুদি পাদ্রী নয়, মুসলমান গোয়েন্দা আশার ইবনে আওসামা। আশার খঞ্জর দিয়ে ইহুদিকে আঘাত করল। ইহুদিও প্রশিক্ষণপ্রাপ্ত লড়াকু ছিল। সে আঘাত এড়িয়ে পর মুহূর্তেই তরবারি বের করে নিল। শহরের দরজা থেকে তারা বেশি দূরে ছিল না। লোকেরা প্রায় কাছে এসে গিয়েছিল। দূর থেকে তারা দেখল এক লোক এক পাদ্রীর সঙ্গে লড়াই করছে। তারা দৌড়ে এলো। তারা কাছে আসতেই ইহুদি চেঁচামেচি করতে লাগলো, এ পাদ্রী নয়, মুসলমানদের গুপ্তচর। আশার ইহুদির ঘোড়ার দিকে দৌড় লাগালো। এক লাফে ঘোড়ায় চড়েই ঘোড়া ছোটালো। সেই গুপ্তচর ইহুদি রুস্তমের কাছে গিয়ে তাকে জানালো মুসলমানরা বিরাট এক লস্কর শিবা খেয়ে সমাবেশ ঘটিয়েছে। রুস্তম এতটা আশা করেনি যে মুসলমানরা এত দ্রুত তৈরি হয়ে যাবে। জিসিরের যুদ্ধের পুরো 1 বছর তখন চলে গিয়েছিল। রুস্তম সম্রাজ্ঞী পুরাণের কাছে গিয়ে হাজির হলো। জেনারেলদেরকে ডাকলো। তারা সবাই ফয়সালা করলো মুসলমানরা মাদায়ানের দিকে অগ্রসর হওয়ার পূর্বেই মেহরান ফৌজ নিয়ে যাবে এবং বাহমন, জাদাবিয়া ও জালিওনুস যেমন জিসিরের যুদ্ধে মুসলমানদেরকে পরাজয় করেছে তেমনি এবারও পরাজিত করবে। যৌবনে মেহরান আরবের কোনো এক এলাকায় ছিল। লড়াইয়ের কৌশল ও রণাঙ্গনে নেতৃত্বদানের কৌশল আরবদের কাছ থেকে শিখেছিল। তাই পুরাণ আর রুস্তম তাকে বলেছিল, আরবদের যুদ্ধ কৌশল সম্পর্কে তোমার অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান, তাই তুমি খুব সহজেই তাদের পরাজিত করতে পারবে। মাদায়ান থেকে যখন ফৌজ বের হচ্ছিল তখন আশার ইবনে আওসামা মুসান্নার কাছে পৌঁছে মাদায়ানে এক গুপ্তচর ইহুদির সঙ্গে তার কি ঘটেছিল এবং সে মুসলিম ফৌজ সম্পর্কে কি বলেছিল সবই জানালো। মুসান্নাকে পরাজয়ের জখমটি বেশ ভোগাচ্ছিল। তিনি বিশ্রামের সুযোগ পাচ্ছিলেন না। ডাক্তার আর শল্য চিকিৎসকরা কয়েকবারই তাকে সাবধান করে দিয়েছিলেন যে জখম যদি আরও গুরুতর হয় তবে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু মুসান্নার মন জ্বলছিল জিসিরের প্রতিশোধের চিন্তায়, আর সেনা সাহায্যও এই পরিমাণ পেয়েছিলেন যা কখনো তার প্রত্যাশা ছিল না। তার চেহারা সবসময়
তেজোদ্দীপ্ত দেখাচ্ছিল এবং বিভিন্ন গোত্র থেকে আসা লোকদের তিনি দ্বিগুণ উৎসাহে শেষবারের মতো প্রস্তুত করে নিচ্ছিলেন। তাদের মধ্যে অনেকেই এমন ছিল যারা লড়াই জানলেও এবং জিহাদের পূর্ণ মনোবল থাকলেও যুদ্ধের ময়দানে এই প্রথমবারই এসেছিল। মুসান্না তার লস্করকে সিবাখ থেকে কোচ করার হুকুম দিলেন। এই জায়গাটি তিনি লড়াইয়ের জন্য তেমন অনুকূল মনে করলেন না। ফুরাতের উত্তর পশ্চিম কূলের বয়ব নামক স্থানকেই এর চেয়ে আরও অনুকূল মনে করলেন। মাদায়েনের ফৌজও দ্বিতীয় দিন ফুরাতের উপরে এসে পৌঁছল। শিকলে আবৃত হাতিবহর দ্বারা সুসজ্জিত এই ফৌজও দূর থেকেই যে কোনো যুদ্ধশক্তিকে ভরকে দেওয়ার মতো ক্ষমতা রাখত। পারসিকদের কমান্ডার মেহরান নদীর পাড়ে এসে তার এক কাসিদকে মুসলমানদের কাছে পাঠালো। সে নৌকার পুল বেয়ে এপারে এলে মুসান্না তাকে জিজ্ঞেস করলেন সে কেন এসেছে। আমাদের সালারে আলা মেহরান জিজ্ঞেস করছেন নদী পার হয়ে তোমরা ওপারে যাবে না আমরা এপারে আসব। কাসেদ বলল তোমরাই এপারে এসো। মুসান্না বললেন আর তোমাদের সালারে আলাকে বলে দেবে যে পর্যন্ত তোমরা নদী পার হয়ে নিজেদের ফৌজকে সারিবদ্ধ না করবে সে পর্যন্ত আমরা হামলা করব না। পারসিকদের প্রায় লাখখানেক ফৌজ বিশাল হাতিবহরকে নিয়ে আর এত দ্রুত নদী পার হওয়া সম্ভব ছিল না। পারসিকরা এপারে আসতে থাকলে মুসান্না তার ফৌজকে পেছন দিকে সরিয়ে নিলেন যাতে পারসিকরা অতিরিক্ত হামলার আশঙ্কা না করে। যেমন জিসিরের লড়াইয়ে পারসিকরা করেছিল, মুসান্না আবু উবাইদের ভুলের পুনরাবৃত্তি করতে চাইলেন না। তিনি তার ফৌজকে বলে দিলেন পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত কেউ যেন নদীর ওপারে না যায়। প্রায় অর্ধদিন লেগে গেল পারসিকরা এপারে আসতে। পরদিন ফজরের সময় মুসান্না তার লস্করকে সারিবদ্ধভাবে দাঁড় করালেন। মূল বাহিনীর নেতৃত্ব তার হাতে নিলেন। ডান পার্শ্বস্থ ফৌজের নেতৃত্ব মাজউরকে আর বাম পার্শ্বস্থ ফৌজের নেতৃত্ব পরানসিয়ারকে দিলেন। পদাতিক বাহিনীর সালার বানালেন মাসুদকে, সাওয়ার বাহিনীর সালার আসিমকে আর সংরক্ষিত বাহিনীর কমান্ডো দিলেন ইসমাকে। ফৌজের প্রতিটি অংশের কাছে একটি করে ঝান্ডা ছিল। মুসান্নার পাজরের জখম গত এক বছরে ঠিক তো হয়নি, বরং আশেপাশে আরও ছড়িয়েছে। তার চেহারায় বেদনার ছাপ স্পষ্ট ছিল, কিন্তু তার কথা ও চলাফেরায় মনে হচ্ছিল তিনি সম্পূর্ণ সুস্থ। ফৌজকে তিনি সুশৃঙ্খলভাবে দাঁড় করিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৃষ্টি ফেললেন এবং ফৌজের এক ধার থেকে আরেক ধারে চলে গেলেন। লস্করের প্রতিটি অংশের ঝান্ডাধারীর কাছে থামলেন এবং বুলন্দ আওয়াজে বলে গেলেন, আরবের বীর বাহাদুররা, খোদার কসম আমার বিশ্বাস আছে তোমরা আরবের বীরত্ব আর মর্যাদা বোধের উপর দুর্নামের কলঙ্ক লাগাতে দেবে না। আজকের দিনে আমার পছন্দ সেটাই যা তোমাদের সকলের পছন্দ। জিসিরের যুদ্ধ এক বছর পূর্বে রমজান মাসে সংগঠিত হয়েছিল। আবার সেই রমজানেই মুসলমানরা আরেকটি যুদ্ধের জন্য সারিবদ্ধ হয়ে আছে। মুসান্না আরও উচ্চ আওয়াজে বললেন, তোমরা সবাই রোজাদার। রোজা স্বভাবে নম্রতা আর দৈহিকভাবে কমজোর করে দেয়। আজ একটি বড়ই কঠিন লড়াইয়ের দিন। তোমরা দুশমনের সংখ্যা ও তাদের শক্তি দেখে নাও। তোমরা ইফতার করে নিলেই ভালো করবে, শরীরে বাড়তি শক্তি পাবে। প্রায় সবাই কিছু না কিছু খেয়ে রোজা ভেঙে ফেলল। সবার সঙ্গে খাবার ছিল। যাদের কাছে খাবার ছিল না তাদের সঙ্গীরা কিছু কিছু করে তাদেরকে দিল। মুসান্না দুশমনদের ফৌজের দিকে তাকালেন। তারাও মূল অংশকে 3 ভাগে ভাগ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। মুসান্না তার লস্করকে শেষবারের মতো বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। হঠাৎ দুশমনের ফৌজ থেকে হল্লা উঠল। এতে মুসলিম ফৌজে অস্থিরতা দেখা দিল। যেসব আরবরা আগে কখনো হাতি দেখেনি তাদের মধ্যে অস্থিরতার মাত্রাটা বেশিই ছিল।